কালুখালীতে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাস পুকুরে, আহত 13। আগে তা আমার দুইজনের মরার কথা, কারণ বাসটা মাসের পিছন থেকে মারছে। আমার তো একটু খেয়ে যাবো যে ভাই আসে মারটা দিছে আর কি। কিন্তু আল্লাহর রহমতে আমরা একটু ভালোই আছি, অল্প একটু হাত কাটিয়ে গেছে, হাত কাটিয়ে গেছে। রাজবাড়ীর কালুখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 13 জন যাত্রী। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বাংলাদেশ হাট এলাকার ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দগামী লোকাল রাজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা এসবি পরিবহনের একটি সুপার ডিলাক্স বাস জোরে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। আমরা একজন যাত্রী তুলে আমরা যাচ্ছি, যার সময় মনে হয় ওটা মনে হয় আসতেছে, ওইটা মনে হয় সাইডে মনে হয় মারছে, এটারে আমরা মনে করি খাতে পড়ে কন্ট্রোল হয়, খাতে পড়ে গেছে গাড়িটা। আমি হলো বাড়িতেই ছিলাম, তখন যখন গাড়ির শব্দ পাই গড় গড় করে, তখন তো গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বাড়িতে দৌড়াই আসি। এই আমার বাড়ি আসার পরে দেখি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তখন যা পায় নাবে, আমার ছেলেও পাশ ছিল, তখন যা পায় নাবে গাড়ির ভিতরে যে সমস্ত লোক ছিল তাদের এক এক করে সব উদ্ধার করি, এবং লোকজন পরে আসে, সবাই সহযোগিতা করে লোক উদ্ধার করি। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে কালুখালী ফায়ার সার্ভিস ও পাংশা হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর 2 জনকে গুরুতর অবস্থায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 10:40-এর দিকে রোগী ভর্তি হয় অ্যাক্সিডেন্টের। টোটাল 11টা রোগী ভর্তি হয়েছে এসেছে এখানে। তার মধ্যে 8টা রোগী ভালো ছিল, প্রাথমিক চিকিৎসা দিয়ে ওদেরকে ছুটি দেওয়া হয়েছে। আর 2টা রোগী এখানে ভর্তি আছে, রোগী স্টেবল আছে। আর একটা রোগী হেড ইনজুরি নিয়ে এসেছিল, তাকে আমরা রেফার করে দিয়েছি। পাংশা হাইওয়ে থানার ওসি নেহাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর উভয় বাসের অন্তত 13 জন আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।